নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মুখ্যমন্ত্রীর বারংবার বলা সত্ত্বেও লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ পৌরসভার বিরুদ্ধে। জেলা শাসকের ডাকা পৌর বোর্ডের সভায় উপস্থিত থেকে একের পর এক অভিযোগ এনে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলরদের কার্যত বিব্রত করে তোলেন জাতীয় কংগ্রেসের কাউন্সিলর অম্লান মুন্সি। দেবনগর খড়িয়া অঞ্চলে শুরু হলো পাইপের মাধ্যমে বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়ার কাজ। আগামী কয়েক মাসের মধ্যেই প্রত্যেকটি বাড়িতে গ্যাস সাপ্লাই দিতে পারবে বলে আশা এলাকার পঞ্চায়েতের। উত্তরবঙ্গে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং পূর্বাভাস হাওয়া অফিসের। তিস্তার দোমোহনী এবং মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি অব্যাহত। জলপাইগুড়ি তিস্তার গজল থেকে আজ দুটোয় 1011.13 কিউমেক জল ছাড়া হয়েছে বলে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা যায়। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। এদিন সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কখনো বৃষ্টি কখনো রোদ ছিল জেলা জুড়ে। তবে গত কয়েকদিন ধরেই তীব্র দাবদাহ চলছে। এরই মাঝে বৃষ্টিও লক্ষ্য করা গেছে। আজ দুপুরের এই আবহাওয়াতে কিছুটা হলেও স্বস্তি জেলাবাসীর। এই কালবৈশাখী ঝড়ের দাপটে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হঠাৎ ঝড়ে ভাঙলো বাড়ি। হলদিবাড়ি জলপাইগুড়ি রোড বন্ধ হয়েছিল। ঝড়ের দাপটে বেশ কিছু জায়গায় ছোট বড় গাছ উপড়ে পড়ে। গাছ পড়ে রাস্তা বন্ধ জলপাইগুড়ি সদর ব্লকে তরুলপাড়া সহ বেশ কিছু এলাকা। বাড়ির ঘরের উপরে গাছ ভেঙে পড়ায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ বিভ্রাট হয় বেশ কিছু এলাকায়। যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাস্তা বন্ধ থাকার জন্য বেশ কিছু সময় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলেও পরে বিদ্যুৎ দপ্তর ও বন দপ্তরের কর্মীরা এসে রাস্তায় পড়ে থাকা গাছ ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজ শুরু করে। কি করে হলো দাদা? এটা প্রচন্ড হাওয়াতে একটা গাছ কারেন্টের তার উপর পড়ে একটা ঘরের ভিতরে পড়ছে। ঘরের ভিতরে কেউ ছিল না। আচ্ছা, লোকজনের কোনো ক্ষতি হয়নি তো? তো রাস্তাটা অবরোধ করছেন আপনারা? কারেন্টের বড় পোল আছে, তারটা টিরা নিচে পড়ে আসার জন্য ওর জন্য গাড়ি। আচ্ছা, এই জায়গাটার নাম কি দাদা? তরুণপাড়া। তরুলপাড়া। ঠিক। মুখ্যমন্ত্রীর বারবার বলার পরেও 81 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠল পৌরসভার বোর্ড মিটিংয়ে। বুধবার ছিল জলপাইগুড়ি পৌরসভার সদস্যদের নিয়ে পুরো বোর্ডের সভা। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে নিয়মিত এই বোর্ড মিটিং না করায় খোদ মুখ্যমন্ত্রীর রোষানলে পড়েছিল উত্তরবঙ্গের প্রাচীন এই পৌরসভায় তৃণমূল কংগ্রেস দলের দখলে থাকা পৌরসভা। যে কারণে কিছুদিন পূর্বেই জেলা শাসক নিজে পৌর বোর্ডের সভা ডেকেছিলেন। যদিও সেই সভায় বিরোধী দল জাতীয় কংগ্রেসের কাউন্সিলর অম্লান মুন্সি ডাক পাননি বলে অভিযোগ তুলেছিলেন। এবারে অবশ্য বুধবারের পৌর বোর্ড মিটিং এর আমন্ত্রণ পেয়ে বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। আর উপস্থিত থেকে পৌর বোর্ড এবং নাগরিক পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ তুলে কার্যত বিব্রত করে তোলেন শাসক দলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস দলের কাউন্সিলরদের। এরপরই পৌরসভার বোর্ড মিটিং ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায় অম্লান বাবুকে। পৌরসভা ত্যাগ করে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে এসে পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন যে পৌরসভার চেয়ারপারসন প্রকাশ্যে জানান যে তিনি দপ্তরহীন পৌরমাতা। তার ডাকা বৈঠকে তোলা নাগরিক স্বার্থের বিভিন্ন দাবির যে কোনো সুরাহা হবে না সেটি বলার অপেক্ষা রাখে না। এছাড়াও তিনি দাবি করেন সম্প্রতি এই তৃণমূল পরিচালিত পৌরসভায় 81 লক্ষ টাকার দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে চেয়ারপারসন যুক্ত রয়েছেন। এর ব্যাখ্যা দিতে গিয়ে জলপাইগুড়ি পৌরসভার দীর্ঘ সময়ের কাউন্সিলর অম্লান মুন্সি বলেন যে চেয়ারপারসন সামান্য সলিড ওয়েস্ট জমা করার বালতি দিয়ে বাড়ি সাজান, তার থেকে এটা প্রত্যাশা করাটি ভুল হবে না। জলপাইগুড়িতে করলা ব্রিজ উদ্বোধন করতে পারিনি আজ পর্যন্ত। জলপাইগুড়ির যে উন্নয়ন সেটা স্তব্ধ। আজকে মাদ্রাসার মাঠের কোনো উন্নয়ন হয়নি, আজকে পার্কিং জোন হয়নি, আজকে হকার্স কর্নার হয়নি। আজকে জলপাইগুড়ি নেই রাজ্যের বাসিন্দা, জলপাইগুড়ি পিছিয়ে পড়া একটা শহর। তাহলে যদি রেল অ্যাক্সিডেন্টের জন্য আমরা
এবং টিএমসি কংগ্রেস যৌথভাবে বলতে পারে যে রেলমন্ত্রীর পদত্যাগ চাই, তাহলে জলপাইগুড়ির অনুন্নয়ন এবং দুর্নীতির জন্য আমি কেন বলবো না যে পৌরপতির পদত্যাগ চাই? শুধুমাত্র অনুন্নয়নই না, দুর্নীতিটা কোন মাত্রায় পৌঁছেছে সেটা যখন আমি দেখানোর চেষ্টা করি তখন ওনারা আমার উপরে মারমুখী হয়ে পড়ে। তৃণমূলের কাউন্সিলরদের একটা বড় অংশ মারমুখী হয়ে পড়ে। আমি শুধু বলার চেষ্টা করেছি যে আপনারা গত মিটিংয়ে যে রেজুলেশন আছে সেই রেজুলেশনের 41 নম্বর যে পয়েন্ট, সেখানে স্পষ্ট বলা রয়েছে যে মৌরিপাড়ায় সিনিয়র সিটিজেন পার্ক এবং ওল্ড এজ হোম এটা পৌরসভা তৈরি করেছে, পৌরসভার খরচে তৈরি করেছে এবং এটা খুব দ্রুত পৌরসভা নিজের আয়ত্তে নিতে চায়, নিজে অধিগ্রহণ করতে চায়। আমি ফটো দিয়ে দেখিয়ে দিয়েছি যে আপনারা দ্বিচারিতা করছেন কেন, এখানে বোর্ডে কি লেখা আছে আমি দেখিয়ে দিয়েছি। আজকের দিনে আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন সিনিয়র সিটিজেনের উপরে লেখা আছে কি, আপনি নিজেই পড়ে নিন, বিবেকানন্দ মৌরিপাড়া বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের বোর্ড লাগানো আছে, মানে এটা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল কমিটির সম্পত্তি। আমি পৌরসভাকে বলছি কেন লিখছেন? বিবেকানন্দর যদি সম্পত্তি হয় আপনি কেন লিখছেন যে পৌরসভার সম্পত্তি? আর পৌরসভার যদি সম্পত্তি হয় তাহলে একটা ক্লাবের কি করে ক্ষমতা হয় যে পৌরসভার সম্পত্তিকে হস্তগত করে সেই পৌরসভার লাগানো বোর্ড, সিনিয়র সিটিজেনের বোর্ডকে সরিয়ে দিয়ে একটা ক্লাবের নামে বোর্ড দিয়ে দেওয়ার এই সাহস কি করে হয়? অপরদিকে বোর্ড মিটিং প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভায় চেয়ারপারসন পাপিয়া পাল জানান, আমরা প্রায় 5 কোটি টাকা ব্যয় করার ছাড়পত্র পেয়েছি, পুজোর আগে রাস্তাঘাট সহ অন্যান্য অনেক কাজ করতে পারবো। অ্যাপ্রুভাল এসছে এবং বিভিন্ন ওয়ার্ডের বেশ গুরুত্বপূর্ণ প্রায়োরিটি বেসিসে আমাদের এই কাজগুলো অবশ্যই হবে। টেন্ডার প্রক্রিয়া কিছুটা দিন সময় দিতে হয়, আমরা আশা করছি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে 5 কোটি প্রায় 5 কোটির মতো আমরা অ্যাপ্রুভাল পেয়েছি এবং টেন্ডার প্রক্রিয়া যতটা টাইম দিতে হয় প্রসিডিওর মেনটেন করে আমরা পুজোর আগেই আমরা এই রাস্তাগুলো করতে পারলে অনেকটাই সমস্যার সমাধান হবে শহরে। এবং বর্তমানেও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় পেন্ডিং ওয়ার্ক প্রায় আমরা সমাপ্তির পথে দিতে পেরেছি। হ্যাঁ নিশ্চয়ই মিটার বসছে পার ফ্যামিলি, ওটা আমাকে দেখতে হবে পার ফ্যামিলি যে জল পাবে সেটা ওই মিটারে কতখানি জল সে ইউজ করলো সেটা কিন্তু এটা কিন্তু মিটার বলতে কোনো তার থেকে অর্থ পে নয়, এটা একদম ফ্রি অফ কস্ট। না আমাদের IG2 এরও কিন্তু আমরা প্রপোজাল পাঠিয়েছি, IG1 এবং IG2 আমাদের কিন্তু পাশাপাশি আরেকটি প্রজেক্টও রাখতে হবে এবং সেক্ষেত্রেও আমাদের প্রসিডিওর শুরু হয়ে গেছে, আমরা চিঠি করেছি এবং ওখান থেকে আমরা আশ্বাস পেয়েছি IG2 ওটার পাশাপাশি কিন্তু আমাদের আরেকটি প্রজেক্ট এই একই আমরা কিন্তু অমৃতের প্রকল্পের আরেকটি প্রজেক্ট গড়ে তুলব, যাতে একটা কোনো অংশ কোনো দিন কোনো বিকল হলো বা কিছু হলো সাবস্টিটিউট আমরা আরেকটি প্রজেক্টের সাহায্যে মানুষকে জল দিতে পারি, সেই ব্যবস্থাও কিন্তু আমাদের আছে। জলের সমস্যা হবে না, পার ফ্যামিলি পার হেড যা জল বরাদ্দ আছে তাতে জল ব্যবহার করেও শেষ হবে না। দেবনগর খড়িয়া অঞ্চলে আজ থেকে শুরু হলো বাড়ি বাড়ি গ্যাস সাপ্লাই দেওয়ার কাজ। সেই শিলান্যাসে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত থেকে বিডিও অফিসের আধিকারিকরা। আজ থেকেই মূলত পাইপের মাধ্যমে প্রত্যেক বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়ার কাজ শুরু হলো। আগামী কয়েক মাসের মধ্যেই খড়িয়া অঞ্চলের অন্তর্গত দেবনগর এলাকায় প্রত্যেক বাড়িতে গ্যাস সাপ্লাই দিতে পারবে বলে আশা করছেন এলাকার পঞ্চায়েত। তিনি বলেন, কয়েক মাসের মধ্যেই বাড়িতে বাড়িতে গ্যাস সাপ্লাই দেওয়ার কাজ শেষ হবে, কিন্তু আগে পাইপলাইন বসানোর কাজ শেষ হবে তারপর। আজকে আমাদের এই যে পাইপলাইনের মাধ্যমে যে বাড়িতে গ্যাসটা সাপ্লাই হচ্ছে সেই কাজে। কবে নাগাদ মানুষ বাড়িতে পাবে গ্যাস? কবে নাগাদ এই কাজ সম্ভব? কাজটা তো আজকে উদ্বোধন হলো, আজকে থেকেই শুরু হবে। না গ্যাস মানুষ কবে পাবে? গ্যাস পেতে তো একটু সময় লাগবে, কেননা কমপ্লিট হবে এত বড় একটা দেবনগর তো কম বড় এরিয়া না, অনেক বড় এরিয়া, সম্পূর্ণ এরিয়ায় কমপ্লিট হবে, তারপরেই হয়তো 2-3 মাস 4 মাস সময় লাগবে। এতে কতটা উপকৃত হবে মনে হয় আপনাদের এলাকায়? মনে তো হচ্ছে যে না এটা উপকৃত হবে, কেননা একটা গ্যাস এখন আমাদের নিতে গেলে প্রায় 1000 টাকার কাছে পড়ে যায় ভাড়া দিয়ে, তা এটা তো অনেকটাই কম আছে, তা সেই কারণেই ভাবছি যে এই গ্যাসটা ব্যবহার করলে হয়তো মানুষ কিছুটা উপকৃত পাবে। কারা করতেছে? একটা গ্যাস 1000 টাকা দিয়ে নিতে অনেক লোকেরই অসুবিধা হয়। কারা করছে? কেন্দ্রীয় সরকার 40%, রাজ্য সরকার। কি নাম আপনার? আমার নাম বীণা চন্দ্র, আমি দেবনগর খড়িয়া অঞ্চলের পঞ্চায়েত সদস্য।
মেটেলিতে অবৈধ নির্মাণের অভিযান অব্যাহত, এদিন ভাঙা হলো আরো 2টি রিসোর্ট। খানিকটা দেরিতে হলেও ডুয়ার্সের মেটেলি ব্লকে সরকারি জমির উপর গড়ে ওঠা অবৈধ রিসোর্টগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। মঙ্গলবারে 3টি রিসোর্ট ভেঙে দেওয়ার পর বৃহস্পতিবার আরও 2টি রিসোর্ট ভেঙে দেওয়া হলো। এদিনে 2টি রিসোর্টই মূর্তি নদী সংলগ্ন এলাকায় নির্মিত হয়েছিল, প্রায় 2 দশক ধরে ব্যবসা করে আসছিল। পরবর্তী পদক্ষেপ কি রয়েছে এ নিয়ে প্রশাসনের কর্তারা বিশেষভাবে মুখ খুলতে না চাইলেও রিসোর্ট মালিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর ধরে চালসা ধূপঝোড়া মূর্তি এলাকায় একের পর এক রিসোর্ট গড়ে উঠতে শুরু করে। পরবর্তীতে চিটফান্ড সংস্থাগুলিও বিভিন্ন রিসোর্ট ব্যবসায় লগ্নি করে বলে অভিযোগ ছিল। সেই সময় অনেক ক্ষেত্রে সরকারি খাস জমি, বনভূমির জমি, আদিবাসীদের জমিতে রিসোর্ট গড়ে উঠেছিল। দেখা গেছে স্থানীয় পঞ্চায়েত থেকে অনুমতি ও ট্রেড লাইসেন্স নিয়ে পাকা নির্মাণ গড়ে তোলা হয়েছে, সেখানেই আবার বিদ্যুৎ দপ্তর কানেকশন দিয়েছে। তারপর দিব্যি ব্যবসা করে গেছে তারা, কেউ কোনো বাধা দেয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রী বেআইনি দখলদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ শুরু হয়, ভেঙে দেওয়া শুরু হয় বেআইনিভাবে গড়ে ওঠা রিসোর্টগুলি। এতেই যথেষ্ট উদ্বিগ্ন মেটেলি এলাকার রিসোর্ট মালিকরা। ভেঙে দেওয়া এক রিসোর্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষে কেউ কোনো বক্তব্য দিতে চাননি। তুলনামূলকভাবে পাটের দাম এবছর একটু কম রয়েছে বাজারে বলে দাবি পাট চাষিদের। পাট চাষে যেমন খরচ হয়েছে তাতে ততটা লাভ হবে না বলেই মনে করছেন চাষিরা। এবছর প্রতিকূল আবহাওয়ার অন্যতম কারণ বলেই মনে করছেন তারা। জলপাইগুড়ি সদর ব্লকের মিলনকুঠি এলাকার চাষি ধনেশ্বর রায় বলেন, এবছর পাট চাষ করতে গিয়ে যেরকম খরচ হয়েছে ও বর্তমানে বাজারে যা দাম রয়েছে তাতে লাভ হওয়ার সম্ভাবনা কম। বর্তমানে বাজারে 2000 থেকে 2100 টাকা মন রয়েছে পাটের দাম বলে তিনি জানান। কেমন উৎপাদন হয়েছে এবার? উৎপাদন যা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু যথেষ্ট খরচ হচ্ছে। আচ্ছা, এই খরচের জন্য এখন কতটুক এর মূল্য আমরা পাবো এটা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারতেছি। বলছেন বাজারে কেমন দাম রয়েছে? বাজারে এখন 2000-2100 টাকা মন। আচ্ছা, এই বাজারে এই বাজারে পাট বিক্রি করলে আমাদের কিন্তু এই খরচ আসবে না। মানে যে দাম রয়েছে তাতে সেই অংশে খরচই অনেক বেশি হয়ে গেছে কি? হ্যাঁ হ্যাঁ। বলছিলাম তাহলে এবছর কি চাষিরা সেরকম অর্থ পাবে না পাটে? না না, তুলনামূলকভাবে এবার অনেক কম পাবে। কি মনে করছেন? প্রাকৃতিক আবহাওয়ার জন্য কি? হ্যাঁ, প্রাকৃতিক আবহাওয়ার কারণে। বলছিলাম 1 বিঘাতে কতটা পাট আসে? পাট 4 থেকে 5 মণ আসে, এর বেশি আসে না। আচ্ছা, কিন্তু এখন যা খরচ তাতে পার বিঘাতে এখন 10 থেকে 12,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। খরচ বলছিলাম 1 বিঘা পাট কাটতে কত টাকা বর্তমানে লাগছে লেবার খরচ? কম করেও 8,000 টাকা। 8,000। আচ্ছা, আর পাট হবে 5 মণ। 5 মণ পাট। আচ্ছা, তাহলে তো দেখা যাচ্ছে খরচই ওঠানো মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, টাপ হয়ে কারণ ইতিপূর্বে পাটের খাতে আগাছা নির্মাণ করা হয়েছে, পাট ধোয়ানো আছে। হ্যাঁ, অনেক মানে লাভের মধ্যে শুধু পাটকাঠিটা। হ্যাঁ, পাটকাঠিটাও থাকবে না। আচ্ছা, যা পরিস্থিতি আর কি। আচ্ছা, মানে এবছর পাট চাষের লসই বলা চলে। হ্যাঁ, লজে রান করবে। কি নাম? ধনেশ্বর রায়। কোথায় এই জায়গাটা? এটা হচ্ছে মিলনকুটি বলমুড়ি। শান্তি মন্ত্র পাঠের মধ্যে দিয়ে আগামী 4 আগস্ট শ্রাবণী উৎসব উপলক্ষে জল্পেশ বাবাধাম যাত্রার বার্তাকে সফল করতে এবং সকলের মধ্যে ছড়িয়ে দিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করল হলদিবাড়ি শ্রাবণী উৎসব উদযাপন কমিটি। বুধবার রাতে মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের কানাপাড়া মোড়ে সকলের উপস্থিতিতে কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। কমিটির তরফে তাপস সরকার বলেন, বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আগামী 4 আগস্ট আমরা জল্পেশের উদ্দেশ্যে যাত্রা করব। কয়েক হাজার ভক্তরা মিলে বেশ কয়েকটি গাড়ি নিয়ে রওনা হব। তবে সকল ভক্তরাই নিয়ম মেনে ডিজে বা মাইক ছাড়াই এই যাত্রায় সামিল হবেন। হলদিবাড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকের বেশ কিছু এলাকার ভক্তরা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আমাদের ধারণা। আমাদের এখান থেকে দুপুর 1টার সময় আমাদের এখান থেকে জলপেশের উদ্দেশ্যে রওনা। এখানে কানাপাড়া মহাকাল ধামে প্রথমে পূজার্চনা দিয়ে আছে, এখানে যজ্ঞ হবে, সঙ্গে শুভ যাত্রার কামনার জন্য এখানে পুজো পার্বণ করে এখানে প্রসাদ গ্রহণ করে ভক্তরা জলপেশের উদ্দেশ্যে রওনা হবে। তারপর সেখানে গিয়ে বাকি কার্যক্রম আমাদের হবে। এবার আমাদের 5,000 অনুমানিক 5,000 আমাদের ভক্তবৃন্দ এখানে আসবে। তার মধ্যে আমাদের যানবাহন রয়েছে 50টি
মিনিমাম আমাদের 50টি 4 হুইলার গাড়ি থাকবে, সঙ্গে 2টো বাস থাকবে মহিলাদের জন্য, সঙ্গে 500 মোটরসাইকেল থাকবে। হ্যাঁ, কানাপাড়া থেকে আমরা প্রতি বছরই আমরা এটা করি। কানাপাড়া থেকে রওনা হওয়ার পর প্রথমে আমরা হলদিবাড়ি যাব। হলদিবাড়িতে যাওয়ার পরে আমাদের প্রসেশন হবে। সেখানে প্রসেশন গোটা হলদিবাড়ি পরিক্রমা করে আমাদের আবার জলপেশের উদ্দেশ্যে আমরা হলদিবাড়ি থেকে রওনা হয়ে যাব। আমরা এ বিষয়ে প্রথম থেকেই সতর্ক। আমরা এই বছর নিয়ে আমাদের 5বার হবে জলপেশ যাত্রা। তা আমরা যেবার থেকে অ্যাজ পার গভর্নমেন্ট যে রুলস মেনটেন করতে বলেছে যে উইদাউট ডিজেতে জলপেশ যাত্রা করতে হবে, আমরা সেটাকে প্রথম থেকে আমরা মান্যতা দিয়ে আমরা ব্যান্ড পার্টি বাদ্যযন্ত্রের মাধ্যমে আমরা আনন্দ উৎসব করছি। আমাদের সঙ্গে যারা যেতে যায় তাদের যোগাযোগের আমাদের মাধ্যম রয়েছে। সেখানে আমাদের প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমাদের ফ্লেক্স দেওয়া আছে, সেখানে আমাদের স্বয়ংসেবকদের নাম্বার দেওয়া আছে, অ্যাভেলেবেল করা আছে। সঙ্গে শ্রাবণী উৎসব উদযাপন কমিটি একটা বাংলা পেজ আছে, গ্রুপ আছে ফেসবুক। সেই ফেসবুক গ্রুপের মধ্যেও যদি কেউ সার্চ করে শ্রাবণী উৎসব উদযাপন কমিটি, সেখানে অ্যাভেলেবেল ইনফরমেশন আমাদের দেওয়া রয়েছে। আমরা প্রত্যেক বছর একটা নতুন নতুন বার্তা দিই সমাজকে। এবারও আমরা সেই মর্মে আমরা একটা বার্তা দিতে চলেছি, সর্বে ভবন্তু সুখিনহর বার্তা। আমরা সকলের মঙ্গল কামনা করছি। সমাজের প্রত্যেকটি মানুষ যেন একে অপরের প্রতি যেন আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, হিংসা নিন্দা রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজ যেন সংগঠিত হতে পারে, সমাজ যেন সুদূর প্রসারী চিন্তাভাবনার মধ্য দিয়ে সমাজকে সংস্কারিত মনোভাবের আয়নায় আমরা আলোকিত করতে পারি, সেই দিশায় কাজ করছে শ্রাবণী উৎসব উদযাপন কমিটি। ভক্তদের জন্য এটাই বলবো, এই জলপেশ যাত্রা একটি ধর্মীয় অনুষ্ঠান। এই ধর্মীয় অনুষ্ঠান করতে যাওয়ার সময় যথাসাধ্য নিষ্ঠাপূর্বক যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এই পুজোয় অংশগ্রহণ করে। সঙ্গে কোনো রকম যেন নেশা দ্রব্যাদি ব্যবহার না করে, কারোর সাথে কোনো রকম যেন বচসার পরিবেশ তৈরি না হয়, সেটার দিকে লক্ষ্য রেখে সমাজ যেন সুদূর প্রসারী হয়, সেটার দিকে লক্ষ্য রাখতে বলবো আমরা। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। চুরির 24 ঘন্টার মধ্যেই সিসিটিভির সহায়তায় ধরা পড়ল সাইকেল চোর। এই ঘটনা জলপাইগুড়ি বড় পোস্ট অফিস এলাকার। জানা গেছে গতকাল এই এলাকার ব্যবসায়ী স্বপন সরকারের সাইকেল চুরি যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তিনি সাইকেল চোরের কোনো হদিশ পাননি। এরপরে জলপাইগুড়ি প্রেস ক্লাবের লাগানো সিসিটিভি ফুটেজের সাহায্য নেন স্বপনবাবু। তিনি জানান, ফুটেজে যে ব্যক্তিকে সাইকেল নিয়ে যেতে দেখা গেছে তাকে মাঝে মধ্যেই এই জায়গায় দেখা যেত। আজও এই ব্যক্তি এসেছিল, তারপরেই তাকে ধরা হয়েছে বলে জানান তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। আটক করা হয়েছে সন্দেহভাজনকে। সাইকেল উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে বলে জানা গিয়েছে। প্রেস ক্লাব আছে, সেখানে সিসিটিভি একটা ব্যবস্থা আছে। তো আমি তাদের সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে বললো যে ঠিক আছে আমরা তাহলে দেখবো। তা দুপুরবেলা আমাকে সিসিটিভি ফুটেজটা আমাকে দিলেন, আমার হোয়াটসঅ্যাপে ওটা পাঠিয়ে দিয়েছেন। এবার তারপর থেকে আমি মোটামুটি দেখে যাচ্ছি। ভদ্রলোক সাইকেলটা নিলেন, এখান থেকে এলেন, সাইকেলটা বসলেন, বসে নিয়ে এদিক ওদিকে একবার দেখলেন,
দেখে নিয়ে সোজা বেরিয়ে গেলেন স্কুলের পেছন দিকে, গেটের সামনে দিয়ে স্কুলের পেছন। আজ সকালবেলা যেটা হয়েছে, আমি ওই 8:30টার সময় দোকানে আসি, অনেকে জানাজানি হয়ে গেছে গতকাল। তো এবার আমার পাশের একটা দোকান আছে, ওকেও সিসিটিভি ফুটেজটা দেখানো হয়েছিল। তো মোটামুটি একটা চেহারা তো একটা বোঝা যায় যে সরু মোটা বা এরকম বোঝা যায়। তো ও আমাকে পাশের থেকে ডাকছে, স্বপন দেখ তো, হয়তো ওই লোকটা তো মনে হচ্ছে সিসিটিভি ফুটেজের সাথে মিলে যাচ্ছে, এবং ওই একই জামা এবং একই সমস্ত কিছু। আবার এসছে সকালবেলা, এসে নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে। এবার ওই লোকটা বারবার দোকানের দিকে ফলো করছে যে আমরা দেখি কিনা না দেখি। করার পরে আমি একটু এগিয়ে যাওয়ার পরে ওর সাথে আমার সাথে অবশ্য চোখাচোখি হলো, স্কুলের ওপারে এবং এই পারে, রাস্তার এপারে ওপারে। তা যখন আমি 1 পা 2 পা করে এগোতে শুরু করেছি, তখন ওই লোকটা অলরেডি পেছনের দিকে হাঁটতে শুরু করেছে। তা আমি পেছনে পেছনে গিয়ে স্কুলের পেছন যেটা ওই কর্মচারী ভবনের এখানে লোকটাকে ডাকলাম। ডাকবার পরে আমি দোকানে নিয়ে আসলাম, ভদ্রভাবেই ডেকে নিয়ে এসেছি। তারপরে শেষে ওনার আসার পর আমি সিসিটিভি ফুটেজটা ওনার সামনে আমি খুললাম। তারপরে এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেছে এবং তারা সকলেই সিসিটিভি ফুটেজটা খেয়াল করেছে, কারণ তারা বলছে যে না এই লোকটাই। তখন আমি ওনাকে বলছি, দেখুন দাদা, আপনি বয়স্ক লোক, আপনি স্বীকার করে যান, আপনাকে এখানে কেউ কোনো কথা বলবে না, আপনি স্বীকার করে যান। সমস্ত কিছু হাতে একটা সুতো ছিল, জামা প্যান্ট একই জামা, এটা বদলায় নয় কিন্তু। তো যাক, পরে শেষে এরা সবে চেপে টেপে ধরার পরে ভদ্রলোক স্বীকার করলেন। ভুল হয়ে গেছে। কোথায় দিয়ে রাখছো? বাড়িতে আছে। বাড়ি কোথায়? বাড়ি ময়নাগুড়ি। ময়নাগুড়ি। নাম কি? আমার নাম হলো গণেশ। হ্যাঁ, গণেশ রায়। গণেশ রায়। বাড়ি কোথায়? ময়নাগুড়ি। ময়নাগুড়ির কোথায়? ময়নাগুড়ি আনন্দনগর। আনন্দনগর। আর বাবার নাম কি? বাবার নাম হরেন বর্মন। হরেন বর্মন। বর্মন। তুমি সাইকেল কখন নিয়ে গেছো এখান থেকে? আমি তখন কয়টা বাজে বলতে পারবো না। বলতে পারলাম না, মানে সকালের দিকে নিয়ে গেছো? আমি বললাম দিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে। গাড়ির ধাক্কায় গুরুতর আহত 2 স্কুল ছাত্র। ক্যান্টারের ধাক্কায় আহত হলো 2 জন স্কুল পড়ুয়া সহ এক টোটো চালক। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে মালবকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের ওয়াসাবাড়ি এলাকায়। আহত 2 স্কুল পড়ুয়া এবং টোটো চালককে উদ্ধার করে উদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে স্থানীয় মানুষ। আহত ছাত্রের নাম প্রবীণ সোনার, 9ম শ্রেণীর ছাত্র, বাড়ি চা বাগানে, এবং আহত ক্লাস 8ম শ্রেণীর ছাত্রী জানুকা শর্মার বাড়ি টোটগাঁও এলাকায়। আহত টোটো চালকের বাড়ি ওয়াসাবাড়িতে বলে জানা গেছে। 2 স্কুল ছাত্রছাত্রী ওয়াসাবাড়ি জুনিয়র হাই স্কুলের পড়ুয়া। জানা গেছে বৃহস্পতিবার এই 2 পড়ুয়া স্কুল ছুটির পর বাড়ি যাবার জন্য ওয়াসাবাড়ির জাতীয় সড়কের পাশে টোটোতে ওঠে। সেই সময় একটি ক্যান্টার দাঁড়িয়ে থাকা সেই টোটোকে ধাক্কা মারলে গুরুতর আহত হয় 2 পড়ুয়া সহ টোটো চালক। স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। পুলিশ ক্যান্টারের চালক সহ গাড়িটি আটক করেছে। हजुर नानीहरूको चाहिँ भर्खरै छुट्टी भएर चाहिँ नानीहरू घर जानको लागि रोडमा आइपुगेको थियो। त्यति बेला उनीहरू टोटोमा बसिरहेको बेलामा जब टोटो हिँड्ने बेलामा चाहिँ पछाडिबाट गाडी आएर चाहिँ उनीहरूलाई गाडी आएर चाहिँ धक्का दियो। र चाहिँ नानीहरू चाहिँ सडनली त्यति नै बेला चाहिँ उनीहरूलाई चोटहरू लागेको। अहिले कहाँ लिएर आयो? अहिले हामी ओद्लाबारी हस्पिटलमा आएका छौँ, सरकारी हस्पिटलमा, र नानीहरूको यहाँभित्र ट्रिटमेन्ट चलिरहेको छ। को थियो टोटोमा? टोटोमा चाहिँ हाम्रो थुप्रै नानीहरू 5-6 जना नानीहरू बसेको थियो। त्यसमा क्लास 9 को प्रवीण सुनुवार र क्लास 8 को जानुका शर्मा 2 जनालाई चाहिँ चोट लागेको छ। ए, तपाईको नाम? मेरो नाम सावित्री थापा। स्कुल टिचर हो? हजुर। কোন স্কুল? ওয়াসাবাড়ি জুনিয়র হাই স্কুল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সাইকেলে চেপে জনসংযোগ যাত্রা জারি রেখেছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতিম রায়। এদিন কোচবিহার শহরের 9 নম্বর ওয়ার্ডে জনসংযোগ যাত্রা করেন তিনি। এই বিষয়ে পার্থ প্রতিম বাবু বলেন, 9 নম্বর ওয়ার্ডের একটি স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলার পাশাপাশি অন্যান্যদের সাথেও কুশল বিনিময় হয়। এই জনসংযোগ চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে তার। প্রতিদিনই যাত্রার পরিকল্পনা রয়েছে। এটি মানুষের সাথে যোগাযোগের একটি বড় মাধ্যম। আমাদের দলের বহু নেতৃত্ব বিভিন্নভাবে জনসংযোগ করছেন, আমরাও এই কাজ অব্যাহত রাখছি বলে তিনি জানান। আজকেও আমি সাইকেল নিয়ে বেরিয়েছি এবং শহরের 9 নম্বর ওয়ার্ডে আমার বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক এবং জাতীয় শিক্ষক নিরঞ্জন দত্ত মহাশয়ের সঙ্গে দেখা করলাম। কিছু পরিচিত লোকজনের সঙ্গে দেখা হলো। আসলে এই জনসংযোগটা চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে এবং সেই জন্যেই আজকে সকালে বেরোনো। আমি সপ্তাহে প্রতিদিনই বেরোবো, এ ধরনের পরিকল্পনা রয়েছে। আসলে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের এটা একটা বড় মাধ্যম এবং নেত্রীও সেই কথাই বলেছেন। সেটাকে মাথায় রেখে এটা চলতে থাকবে। চলার পথে এই কর্মসূচি জারি রাখব এবং আমরা প্রত্যাশা করি আমাদের দলের বহু নেতৃত্ব বিভিন্নভাবে জনসংযোগ করছে।
আমরাও করছি। 105তম প্রতিষ্ঠা দিবসে ইস্ট বেঙ্গল ক্লাবের বিভিন্ন কর্মসূচি জলপাইগুড়িতে। স্বপ্নের শতবর্ষ, মানুষের পাশে, মানুষের জন্য, এই স্লোগানকে সামনে রেখে ইস্ট বেঙ্গল ক্লাবের 105তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেশবন্ধু নগর উত্তরপল্লী ক্লাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। শতবর্ষে ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্যরা এদিন ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলনের পর একটি বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন হয়। এদিন সকালে ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য সমর্থকরা উপস্থিত হয়ে এই মহৎ কাজে হাত বাড়িয়েছেন। আগামীতেও এই ধরনের কাজ সারা বছর করার কথা জানিয়েছেন ইস্ট বেঙ্গল ক্লাবের ইউথ ডেভেলপমেন্ট জলপাইগুড়ির লিয়াজ ও সৌমিক মজুমদার। অনুষ্ঠান শুরু হয় ইস্ট বেঙ্গল ক্লাবের লাল হলুদ পতাকা উত্তোলনের মাধ্যমে। উত্তোলন করেন ইস্ট বেঙ্গল ক্লাবের বিশিষ্ট খেলোয়াড় ও বিশিষ্ট অতিথিরা। বিশিষ্ট অতিথিদের একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয় এখানে। 105তম প্রতিষ্ঠা দিবসে 105টি চারা গাছ রোপণ হয় দেশবন্ধু বিদ্যালয়ের প্রাঙ্গণে। শেষে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যে অপারেশন শিবির অনুষ্ঠিত হয়। বিকেলে জলপাইগুড়ি ফুটবল একাডেমি ও ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য সমর্থক বৃন্দের যৌথ কোলাবরেশনে ফুটবল ও চারা গাছ বিতরণ হয় রাঙ্গাপাড়ার খেলার মাঠে। আজকে আমাদের 105তম ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। আমাদের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের আজকে পতাকা উত্তোলন আমাদের হল। জলপাইগুড়ির আমাদের এই পতাকা উত্তোলনে পড়েছেন ইস্ট বেঙ্গল ক্লাবের কারেন্ট ফুটবলার প্রজ্জ্বল সাহা, আশিস রায়, আমাদের জলপাইগুড়ির গুণী ব্যক্তিরা সন্দীপ গুণ মহাশয়, উনি এডুকেশনে ওয়ার্ল্ড রেকর্ড অ্যাচিভার, উনি 3015 এডুকেশনাল এক্সেলেন্স। আমাদের মিহির সরকার মহাশয়, উনি ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য সমর্থক, উনি শিক্ষারত্ন। উনি আমাদের জলপাইগুড়ির বিশিষ্ট প্রাক্তন ফুটবলার তাপস দত্ত মহাশয়। আজকে কি হলো? ওনারা পতাকা উত্তোলন করলেন এবং আমাদের 105 বছরে 105টা আমরা চারা গাছ বৃক্ষ রোপণ এবং চারা গাছ বিতরণ এই অনুষ্ঠান আমরা করলাম। এই সমস্ত অনুষ্ঠানটার মধ্যে আমাদের দুর্দশ সহযোগিতা করেছে উত্তরপল্লী ক্লাব, দেশবন্ধুনগর জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি ফুটবল একাডেমি, এবং আমাদের অলরেডি ফ্রি আই চেকিং ক্যাম্প, এবং এই আই চেকিং ক্যাম্পে যাদের চোখের অপারেশন হবে তাদের শিলিগুড়ি গ্রেটার লরেন্স SBO আই হসপিটাল ফাটাপুকুরে তাদেরকে আয়ের অপারেশন করা হবে। এবং বিকাল 4টায় আমাদের জলপাইগুড়ি ফুটবল একাডেমির ছেলেদের সঙ্গে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য এবং সমর্থকবৃন্দ জলপাইগুড়ি তারা সারা বছরের তাদের সেই ক্যাম্পের সঙ্গে আমাদের একটা কোলাবোরেশনের প্রোগ্রাম আমাদের শুরু হতে চলেছে। আপনার নাম আর পরিচয়? আমি সৌমিক মজুমদার, আমি ইস্ট বেঙ্গল ইউথ ডেভেলপমেন্ট জলপাইগুড়ি লিয়াজ। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। চার বন্ধু মিলে নদীতে স্নান করতে নামে আর তারপরেই ঘটে যায় সেই দুর্ঘটনা। চারজনের মধ্যে একজন তলিয়ে যায় জলের স্রোতে। উদ্ধার হলো সেই কিশোরের নিথর দেহ শোকের ছায়া এলাকায়। বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত ডেঙ্গুয়াঝাড় চা বাগান সংলগ্ন পাতকাটা অঞ্চলের মালিপাড়া দিয়ে বয়ে যাওয়া করলা নদীর জলে স্নান করতে নামে তিন বন্ধু। এর মধ্যে বছর 15-র আনন্দ মালাকার নদীর জলে ডুবে যায়। স্থানীয় বাসিন্দাদের মারফত পাওয়া তথ্যে জানা গিয়েছে মোট 4 জন নদীতে স্নান করতে আসলেও জলে নামে তিন বন্ধু। এরই মধ্যে আনন্দ মালাকার তলিয়ে যায় জলে। অপর তিন বন্ধুর কাছে জানতে পারে যে আনন্দ মালাকার নদীর জলে ডুবে গেছে। এমন খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে যায় সিভিল ডিফেন্স এবং পুলিশ। সিভিল ডিফেন্স কর্মীরা নদীতে স্পিড বোট নামিয়ে তল্লাশি চালিয়ে গেলেও তলিয়ে যাওয়া কিশোরের কোনো খোঁজ মেলেনি বুধবার রাত পর্যন্ত।
অবশেষে বৃহস্পতিবার সকালে এলাকার মানুষজন নদীতে একটি দেহ ভেসে থাকতে দেখে। এরপরই কোতোয়ালি থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে নদীর জলে ভেসে ওঠা দেহটি উদ্ধার করে এবং নিখোঁজ কিশোরের বাড়ির লোকজন দ্বারা শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পুলিশ মর্গে নিয়ে যায়। সকালবেলায় এমন মর্মান্তিক দৃশ্য দেখে এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রাজীব রায় বলেন, গতকাল যে কিশোরটি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল, আজ তার দেহ ভেসে ওঠে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। কি হলো এখানটায়? এখানে গতকাল আমাদের এখানে গ্রাম মালিপাড়ার একটা ছেলে নদীতে স্নান করতে গিয়ে নদীতে গভীর জলে নিখোঁজ হয়ে গেছে। কালকে বডি পাওয়া যায় নাই, আজকে বডি এই মিনিমাম 1.5 কিলোমিটার দূরে পাওয়া গেছে। 1.5 কিলোমিটার দূরে পাওয়া গেছে। ওখান থেকে পুলিশ আধিকারিকরা আসলো এবং অ্যাম্বুলেন্স আসলো। ওখান অ্যাম্বুলেন্স এসে বডিটাকে উঠায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। এখন 10 তলা মানে সদর 10 তলায় নিয়ে গেছে। তোমার নাম কি? আমার নাম রাজীব রায়, আমি এই এলাকার বাসিন্দা। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 7.9 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। মুখ্যমন্ত্রীর বারংবার বলা সত্ত্বেও লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ পৌরসভার বিরুদ্ধে। জেলা শাসকের ডাকা পৌর বোর্ডের সভায় উপস্থিত থেকে একের পর এক অভিযোগ এনে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলরদের কার্যত বিব্রত করে তোলেন জাতীয় কংগ্রেসের কাউন্সিলর অম্লান মুন্সি। দেবনগর খড়িয়া অঞ্চলে শুরু হলো পাইপের মাধ্যমে বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়ার কাজ। আগামী কয়েক মাসের মধ্যেই প্রত্যেকটি বাড়িতে গ্যাস সাপ্লাই দিতে পারবে বলে আশা এলাকার পঞ্চায়েতের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।